নমস্কার, আমি দিবাকর। আপনারা দেখছেন জাগরণ বাংলা। তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পেছনে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির কিছু নায়ক নায়িকা, গায়ক গায়িকাদের একটা বড় ভূমিকা ছিল, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় যখনই উল্টোপাল্টা মাথামুন্ডহীন ছবি এঁকেছেন, এই নায়ক নায়িকা, গায়ক গায়িকারা হাততালি দিয়ে প্রশংসা করেছেন। তারাও জানেন যে এই ছবির কোনো মাথামুন্ডু নেই। মমতা বন্দ্যোপাধ্যায় যখন উল্টোপাল্টা সুরে গান করতেন, সেটারও তারা প্রশংসা করতেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিটি খারাপ কাজের তারা প্রশংসা করেছে, সমর্থন করেছে প্রত্যক্ষ পরোক্ষভাবে। তৃণমূল কংগ্রেসের যে দুর্নীতি, তৃণমূল কংগ্রেসের যে হিংসার রাজনীতি, সেই নিয়ে এই নায়ক নায়িকা, এই গায়ক গায়িকারা কোনো কথা বলেনি। এরা চিরকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের চারপাশে থেকেছে, সুযোগ সুবিধা নিয়েছে, তৃণমূল কংগ্রেসের থেকে সব রকম সুযোগ সুবিধা নিয়েছে। আজকে যখন তৃণমূল হেরে গেছে, এরা আস্তে আস্তে সুর বদলাচ্ছে, এরা আস্তে আস্তে নিজেদের চরিত্র বদলাচ্ছে, গিরগিটির মতো রং বদলাচ্ছে। এরা এখন বিজেপি হতে চাইছে, এরা এখন বিজেপি থেকে সেই সুযোগ সুবিধা নিতে চাইছে। উলঙ্গ রাজা চরিত্রটা নিশ্চয়ই মনে আছে। রাজা উলঙ্গ হয়ে কেন ঘুরছিল? তার কারণ রাজাকে বিশ্বাস করানো হয়েছিল যে রাজার শরীরে একটা কাপড় রয়েছে, সেটা খুবই সূক্ষ্ম কাপড়, যেটা আছে কিন্তু দেখা যায় না। এই বিশ্বাসটা রাজার মনে ঢুকিয়ে দিয়েছিল যারা রাজার আশেপাশে থাকে, রাজার পরিষদগণ। তারা এটা বিশ্বাস করিয়ে দিয়েছিল রাজাকে। সেরকমভাবেই এই সেলিব্রিটিরা, যারা দিনের পর দিন ধরে সুযোগ সুবিধা নিয়েছেন, এই নায়ক নায়িকা, গায়ক গায়িকারা তৃণমূল কংগ্রেসের থেকে দিনের পর দিন ধরে সুবিধা নিয়েছেন, সুযোগ নিয়েছেন, সরকারি প্রোগ্রাম অনুষ্ঠানগুলো করেছেন, তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে এটা বুঝিয়ে দিয়েছিলেন যে আপনি কিছু ভুল করছেন না, আপনি সব ঠিক করছেন, আপনার দল সব ঠিক করছে। তৃণমূল কংগ্রেস কখনো কোনো ভুল করতেই পারে না। এই বিশ্বাসটা তারা তৃণমূল কংগ্রেসের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল। এদের একটা বড় ভূমিকা ছিল। এখন এই প্যারাসাইটগুলো, এদেরকে আমি প্যারাসাইট বলবো, এরা পরজীবী। এরা যার ঘাড়ে বসবে তার ঘাড়ে বসেই রক্ত খাবে, খেয়ে তাকে শেষ করবে। এরা এখন বিজেপিতে ঢোকার চেষ্টা করছে। এরা এখন রুদ্রনীল ঘোষকে প্যারাসাইটের মতো রক্ত চোষার চেষ্টা করছে, রুদ্রনীল ঘোষকে ছিবড়ে খাওয়ার চেষ্টা করছে। কালকে আমি পরমব্রতর একটা ভিডিও দেখলাম। পরমব্রতকে আপনারা সবাই চেনেন, বাংলা সিনেমার একজন নায়ক বলা যায় আর কি। সেই পরমব্রত এখন তৃণমূল কংগ্রেসের সমালোচনা করছে যে আমার একটা ছোট বাচ্চা ছিল, তাই আমাকে কম্প্রোমাইজ করতে হয়েছে, আমি তৃণমূল করেছি কিন্তু ওটা আমার ভুল ছিল। হ্যাঁ, এখন আমরা চাই সবাই মিলেমিশে কাজ করুক। দেখুন দেখুন রাজনীতির জায়গায় যদি কেউ অভিনেতা হন, গায়ক হন, তার জায়গা সেটা। শিল্পীর জায়গা থেকে কাজ করবেন, সেটা তার কর্মসংস্থান। অভিনয় করে তিনি রোজগার করবেন, সিনেমা করে তিনি রোজগার করবেন, গান গেয়ে রোজগার করবেন। এই নিয়ে আমাদের কোনো মতভেদ নেই, তার রাজনৈতিক আইডিওলজি যাই হোক না কেন। কিন্তু সুযোগ সুবিধা নিতে গিরগিটির মতো রং পাল্টে গিয়ে সরাসরি রাজনীতি করবে। কালকে ওই অমুক দলের প্রশংসা করছিল, আজকে অমুক দলকে গালাগালি করে, যে দলকে গালাগালি করছিল গত দুদিন আগে, সেই দলের প্রশংসা করছে। এদেরকে কিন্তু বিজেপির সঙ্গে জড়িত করা যাবে না। বিজেপির পাশে মানুষ রয়েছেন, বিজেপির পাশে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ রয়েছেন, সাধারণ কর্মী সমর্থক রয়েছেন, কোটি কোটি বাঙালি হিন্দু রয়েছে। এদের কোনো প্রয়োজন নেই। এইসব সেলিব্রিটি, বুদ্ধিজীবী, এইসব নায়ক নায়িকা, গায়ক গায়িকাদের বিজেপিতে কোনো প্রয়োজন নেই। এরা বিজেপিটাকেও শেষ করবে যদি এরা বিজেপিতে আসে, বিজেপিতে ঢোকে। কালকে এরাই দেখবেন বিজেপি নেতাদের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। বিজেপি নেতারা ভুল করলে, ভুল সিদ্ধান্ত নিলেও এরা কোনো সমালোচনা করবে না, এরা হাততালি দেবে। এরা বলবে আপনার শরীরে কাপড় আছে মহারাজ, আপনার শরীরে কাপড় আছে, খুবই সূক্ষ্ম কাপড়, খুবই আধুনিক কাপড়, এই কাপড় দেখা যায় না, আপনি যে ল্যাংটা, এটা বলবে না। এরা সবসময় নিজেদের সুবিধাটা আগে বুঝেছে, নিজেদের চাহিদা আগে পূরণ করে নিয়েছে, নিজেদের স্বার্থ আগে দেখেছে সবার আগে। বাংলা চুলোই যাক, বাংলার মানুষ চুলোই যাই। বাংলার মানুষ হয়রানি হচ্ছে, বাংলার মানুষকে কাটমানি দিতে হচ্ছে, বাংলার মানুষের ওপর তোলাবাজি করছে তৃণমূলের নেতারা, বাংলার মানুষকে খুন করছে, ভোট দিতে দিচ্ছে না, গণতান্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছে। কোনো ব্যাপার না, আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমরা তৃণমূলের থেকে সুযোগ সুবিধা নিয়েছি, আমরা এখন বিজেপির থেকে সুযোগ সুবিধা নেব। এই মানসিকতা এই সেলিব্রিটিদের, এই পরমব্রত যারা রয়েছে, নচিকেতা যারা রয়েছে, আরও অনেকেই রয়েছে, অঙ্কু, শুভশ্রী, এরা, আমি নাম বলছি না, আপনারা সবাই জানেন, নাম বলার প্রয়োজন নেই। এত বছর ধরে, 5 বছর ধরে দেখেছেন আপনারা কারা কারা মমতা বন্দ্যোপাধ্যায়ের চারপাশে ঘিরে থাকতো, মমতা বন্দ্যোপাধ্যায়ের সব কিছুতে হাততালি দিত, প্রশংসা করতো, কোনো দিন তৃণমূলের সমালোচনা করেনি। তৃণমূলের কোনো ভুল কাজের এরা কোনো দিন মুখ খুলে একটা সমালোচনা করেনি। আজকে এই পরমব্রত বলছে যে আমার ছোট বাচ্চা ছিল, আমার বাচ্চার মুখের দিকে তাকিয়ে আমাদের কম্প্রোমাইজ করতে হয়েছে। আর পশ্চিমবঙ্গের মানুষের বাচ্চা নেই? যারা তৃণমূলের দ্বারা অত্যাচারিত হয়েছে, তাদের পরিবারেও তো বাচ্চা রয়েছে, ছেলে মেয়ে রয়েছে। আপনি আপনার সুবিধাটা বুঝে নিয়ে এখন বলছেন যে আমাকে কম্প্রোমাইজ করতে হয়েছিল আমার বাচ্চার জন্য। এই বিজেপি দলটাকে ক্ষমতায় আনার জন্য কত মা নিজেদের সন্তানদেরকে বলিদান করে দিয়েছে।
300-র বেশি বিজেপি কর্মী এই রাজ্যে খুন হয়েছে, তাদের সবারই পরিবার ছিল, তাদের সবারই ছেলে মেয়ে ছিল। কত বিজেপি কর্মীরা ঘর ছাড়া হয়েছে, তারা দিনের পর দিন ধরে তৃণমূলের অত্যাচার সহ্য করে, তৃণমূলের চোখরাঙানি শাসানি সব কিছু সহ্য করে এই দলটা করেছে। আজকে তাদের পরিশ্রমের ফলে বিজেপি দলটা ক্ষমতায় এসছে, সাধারণ মানুষের ভোটে এই দলটা ক্ষমতায় এসছে। এখানে আপনাদের কি কন্ট্রিবিউশন? আজকে আপনারা চাতক পাখির মতো চলে এসছেন সুযোগ সুবিধা নিতে, গিরগিটির মতো রং বদলে আপনারা বলছেন যে আমাদের সুযোগ সুবিধা দিতে হবে, আগে যা হয়েছে হয়েছে, ভুলে যান। কেন ভুলে যাবে? কেন ভুলে যাবে? আপনারা আপনাদের কাজ করবেন, ইন্ডাস্ট্রিতে থাকবেন, কাজ করবেন। রাজনীতিতে আপনাদের কোনো প্রয়োজন নেই, আপনাদের বিজেপিতে কোনো প্রয়োজন নেই। আপনারা সিনেমা করুন, আপনারা গান করুন, আপনারা নাচানাচি করুন, যে আইডিওলজি আপনাদের রয়েছে সেই আইডিওলজি আপনারা সমর্থন করুন। আজকে রুদ্রনীল ঘোষকে তেল দিচ্ছেন, কেন তেল দিচ্ছেন সেটা আমরা বুঝি না। রুদ্রনীল ঘোষকে যখন এই তৃণমূল কাজ দেয়নি, এই অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসরা কাজ করতে দেয়নি, তখন তো আপনারা প্রতিবাদ করেননি, বন্ধু রুদ্রনীলের পাশে এসে দাঁড়াননি। রুদ্রনীল, আমি তোমার পাশে রয়েছি, তোমাকে কাজ করতে না দিলে ইন্ডাস্ট্রিতে আমরাও কাজ করব না, এইভাবে তো কেউ পাশে এসে দাঁড়াননি। আজকে রুদ্রনীল যখন ভোটে জিতেছে, শাসক দলের একজন প্রভাবশালী নেতা রুদ্রনীল, ইন্ডাস্ট্রিতে আগামী দিনে তার প্রভাব থাকবে এটা বুঝতে পেরে আজকে রুদ্রনীলকে তেল মাখাতে এসছেন, রুদ্রনীলকে চাটতে এসছেন নাকি? এইসব চাটুকারিতা বন্ধ করুন। বাংলার মানুষ আপনাদেরকে মোটেই ভালোভাবে দেখে না। আপনাদের সিনেমা এখন খুব কম লোক দেখে, কারা দেখে আমি জানি না। কিছু বঞ্চিত অবাঞ্ছিত লোকজন রয়েছে যাদের আমরা হিসাবের খাতায় ধরি না, তারাই হয়তো আপনাদের সিনেমা দেখে, আপনাদের গান শোনে। শুভবুদ্ধি সম্পন্ন মানুষরা আপনাদেরকে পছন্দই করে না, এটা সত্য কথা, একদম সত্য কথা। আর এটা যত তাড়াতাড়ি আপনারা মেনে নেবেন তত তাড়াতাড়ি আপনাদের মঙ্গল। বিজেপিটাকে শেষ করতে আসবেন না, রক্ত চুষে বিজেপিটাকে শেষ করতে আসবেন না। তৃণমূলকে শেষ করেছেন রক্ত চুষে, সিপিএমের থেকেও আপনারা সুযোগ সুবিধা নিয়েছেন। ক্ষমতায় যেই দল থাকে, যেই দল ক্ষমতায় আসে তাদেরকেই আপনারা তেল দিয়ে চলেন, তাদের আশেপাশে আপনারা ঘুরঘুর করেন। আপনাদেরকে বাংলার মানুষ খুব ভালো করে বুঝে গেছে। তাই আমি আপনাদের সকলকে অনুরোধ করব, যারা ভিডিওটা দেখছেন, এই ধরনের সেলিব্রিটি যারা রয়েছেন, নায়ক নায়িকা গায়ক গায়িকা, এদেরকে বর্জন করুন। বিজেপি নেতাদেরকেও আমি অনুরোধ করব, এদেরকে এত বেশি পাত্তা দেবেন না, এত বেশি কাছে ঘেঁষতে দেবেন না এদেরকে। এরা খুবই সুযোগ সন্ধানী, এরা মানে খুব ভালো করে মিশে যেতে পারে, আপনাকে এমনভাবে তেল দেবে। আর নেতারা তো তেল নিতে ভালোবাসে, নেতাদের কেউ ভুল ধরিয়ে দিলে তারা তার উপরে রুষ্ট হয়ে যায়। আর যদি বলে দাদা খুব ভালো খুব ভালো, এটা সব দলেই আছে, বিজেপি তৃণমূল সিপিএম সব দলেই আছে। আর নেতাদের এটাই চরিত্র হয়, মানে নেতারা সবসময় তেল মারা লোকেদেরকেই গুরুত্ব দেয়, তেল মারা লোকেদের আশেপাশে ডাকে, এটা খুব স্বাভাবিক। এবং সেই কারণেই নেতাদের পতনও হয়, এটা নেতারা ক্ষমতায় থেকে বুঝতে পারে না। তো এই ধরনের নেতা যারা রয়েছেন, ঠিক আছে আপনারা তেলমারা লোকেদেরকে আশেপাশে রাখবেন, খুব ভালো কথা, কিন্তু এদেরকে রাখবেন না। এরা আপনাদের কেরিয়ার শেষ করে দেবে, দলটাকে তো শেষ করবেই, আপনাদের কেরিয়ারও শেষ করে দেবে। 5 বছর পরে আপনারা যদি এদেরকে পাত্তা দেন, 5 বছর পরে বিজেপির টিকিট পাবেন কি না, আবার বিধানসভা নির্বাচনে বা লোকসভা নির্বাচনে আপনাদের দল রাখবে কি না, সেটাও ভেবে দেখবেন। আপনাদেরও কিন্তু খারাপ সময় আসতে পারে, তাই খুব সাবধান হয়ে যান, সচেতন হয়ে যান। এদেরকে মোটেই গুরুত্ব দেবেন না, এদের থেকে দূরত্ব বজায় রাখুন। এরা ইন্ডাস্ট্রিতে কাজ করুক, আমাদের কোনো আপত্তি নেই, কাজ করবে, অভিনয় জগতে থাকবে, অ্যাজ এ অ্যাক্টর তারা অভিনয় করবে, সিনেমা করবে, তারা অ্যাজ এ আর্টিস্ট তারা গান করবে, তাদের গান যারা শোনার তারা শুনবে। এগুলো নিয়ে রাজনীতি হওয়া উচিত নয়। আমি মনে করি তৃণমূল যেটা করেছে সেটা বিজেপির করা উচিত নয়, কিন্তু এদেরকে সরাসরি বিজেপিতে এনে বিজেপি নেতাদের আশেপাশে দাঁড় করিয়ে বিজেপির ভাবমূর্তিটা নষ্ট করার চেষ্টা করবেন না, বিজেপির ক্ষতি করবেন না, এটা আমার একান্ত অনুরোধ। আর এই বিষয়ে আপনাদের কি মতামত? যারা দেখছেন, সাধারণ দর্শক রয়েছেন যারা আমার কথা শোনেন, আমাকে দেখেন, আমার ভিডিও দেখেন, তারা অবশ্যই বলবেন আপনাদের কি মতামত এই বিষয়ে, কমেন্টে জানাবেন। কমেন্ট সেকশন খোলা রয়েছে, আপনাদের মতামত অবশ্যই আমি পড়ি। সবাইকে হয়তো রিপ্লাই দিতে পারি না, সেই সময় হয় না, কিন্তু আমি চেষ্টা করি আপনাদের কমেন্টগুলো পড়ার, এবং অনেক কমেন্টই আমি পড়ি এবং সেখানে রিপ্লাইও দিই, কিন্তু
সবসময় রিপ্লাই দেওয়া পসিবল হয় না, এটা আপনারাও বোঝেন। তো এই বিষয়ে মতামত থাকলে অবশ্যই কমেন্টে আপনারা জানান। আর যদি ভিডিওটা ভালো লাগে প্রচুর পরিমাণে শেয়ার করুন, লাইক করুন। আর আমাদের ইউটিউব চ্যানেলে যদি নতুন হন, জাগরণ বাংলা চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পাশের বেল আইকনটি প্রেস করে দিন, আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আশেপাশের সবার খেয়াল রাখুন। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়।